মা বোনদেরকে দুটা প্রাইজ দিব, পুরুষদেরকে দুটা দিব। যদি প্রাইজ দিতে শুরু করি তো ফজর হয়ে যাবে, প্রাইজ শেষ হবে না, চট করে ছেড়ে দিব। প্রথম পুরুষদেরকে দিচ্ছি। সূরাটার নাম সূরা হুদ। সূরাটার নাম হলো সূরা হুদ। এই সূরাটার ব্যাপারে বিশ্বনবী বলছেন, রে আবু বকর ও উমর, আবু বকর রে উমর রে, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি, সূরা হুদকে পড়ি, তো পড়তে গেলে যেন আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, এত ভয় লাগে, পাতায় পাতায় অক্ষরে অক্ষরে ভয় লাগে। আমি থর করে কাঁপতে শুরু করে দিরে আবু বকর, মনে হয় যেন আমার বয়সটাকে কে কেড়ে নিচ্ছে। আমি যেন তত্তর করে কবরের দিকে গিয়ে চলে যাচ্ছি। আবু বকর রে উমর রে, আমি যখন সূরা নাবা, সূরা নাজিয়া, ইজা সামাউন সাকাত, ইজা সামাউন ফাতারাত, ইজা শামসু কুব্বিরাত, সূরা গাসিয়া তেলাওয়াত করি, তখন আমার ভিতরে এতটা পরিমাণে ভয় এসে হাজির হয়ে যায়, আমার হাত পায়ের ডিসব্যালেন্স হয়ে যায়। আল্লাহর ভয়ে আমার ভিতরটা থর করে কাঁপি। কে বলছেন, কে বলছেন, কে বলছেন? ব্যক্তিটাকে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে লেখা হয়েছে, বিশ্বনবীর শরীরে শারীরিক ক্ষমতা ছিল 360টা পুরুষের। ওই লোকটা বলছেন, শুধু তাই নয়, কে বলছেন আল্লাহর পরে পরে যার স্থান, ওই লোকটা বলছেন। এই পর্যন্ত শেষ নয়, কে বলছেন নবীদের নবী বলছেন। এই পর্যন্ত শেষ নয়, নবীদের ইমাম বলছেন। শুধু তাই নয়, যার আগের গুনাহ মাফ, যার পিছের গুনাহ মাফ, ওই লোকটা বলছেন। এই পর্যন্ত ডিগ্রি শেষ নয়, যার উপরে ঈমান না আনলে আপনার আমার নাজাত নাই। ডিগ্রি তাও শেষ হলো না, লোকটা কত মূল্যবান, ওনার আদর্শে না চললে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দেবেন না। এই পর্যন্ত শেষ নয়, যিনি জীবদ্দশায় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়েছেন, সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে। এই রকম ব্যক্তি সম্পন্ন ব্যক্তি, এই রকম ব্যক্তিত্ব ব্যক্তি, এই রকম ক্ষমতাবান ব্যক্তি, তিনি বলছেন, আবু বকর রে উমর রে, আল্লাহর ভয়ে আমার ভিতরটা এতটাই পরিমাণ কম্পন হয়, মনে হয় যেন আমি মাটির সঙ্গে মিশে এসেছি। ভয় নাই কার? আপনার নাই আর আমার নাই। এই যুগের সব থেকে বড় স্টাইল কি? একটা জামানা ছিল, আজ থেকে 50 বছর আগে মুরব্বীদের মুখে শোনা, যদি কেউ বলে দিত এটা হাজি রে, লোকমনি করে দেখতে লাগতো, চোখ আরো বড় করে দিয়ে গর্দন উঁচু করে বলতো, হাজি মক্কা গিয়েছে এই লোকটা, ইয়ার পা মক্কার মাটিতে পড়েছে, ওরে সুবহানাল্লাহ, ওকে ভিড় করে মুসাফা করত। একটা জামানা আমাদের আগে ছিল, এই লোকটা এমএসসি, এমকম, এমডি, এমবিবিএস, এফআরসিএস, এটা ইঞ্জিনিয়ার। যেমন এমপি প্রার্থীর ছেলে বলল আমি ইঞ্জিনিয়ার, তো শুনে ভালো লাগলো, ভাষাগুলো ইঞ্জিনিয়ারের মতনই হলো। ও যদি মূর্খ হতো অত তাড়াতাড়ি দামি কথা কটা বলে যেতে পারতেন না। যোগ্য ছেলে বলি দামি কথা কটা 3 মিনিটে শেষ করে দিয়েছে। তো ইঞ্জিনিয়ার, বাহ 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 বাহ,
কেউ বলতো আমি সালাফিয়া থেকে পড়ে এসছি, আমি সালাফি, আমি ফাইজি, আমি উমরি। আলেমদেরকে লোক ভিড় করে দেখতো, কত বড় মৌলানা রে, মসজিদে মৌলানা এসছে না, কে না অমুক জায়গার বুখারি পড়ে না, তো মুরব্বীদের ভিড় লেগে যেত। আর এখন কার দাম বেশি? যে বোতল খায়, গুন্ডা, পিস্তল বোম আছে, আর চায়ের দোকানে বসে ডান হাতে নিয়েছে সিগারেট আর বাম হাতে নিয়েছে চা, দিয়ে একবার চুমুক মেরে দিয়ে এমনি করে টান মেরে বলছে আমি কোনো শলাকে ভয় করি না। লোক ওকে ভিড় করে দেখছে, কত মস্তান রে, কাউকেও ভয় করে না। এখন অঙ্কে দাঁড়াচ্ছে, যে ভয় করে সে হলো অমানুষ, আর যে ভয় করে না ও হলো মানুষ। আর বিশ্ব নবী বলছে আমি ভয় করি, ওনার ভিতরে ভয় আছে। একটু আগিয়ে যাই, এরপরে যে লোকটার কথা বলবো, ওই লোকটিকে ওর ডিগ্রি হচ্ছে সারা পৃথিবীর উম্মতের 1 নম্বর উম্মত। তিনি হলেন রসুলের হিজরতের সাথী। তিনি 3 রাত 3 দিন নবীজির সঙ্গে গারে শহরে কাটিয়েছেন। যে 3 রাত 3 দিন কাটিয়েছেন, তিনার 1 রাতের আমল সারা পৃথিবীর সমস্ত উম্মতের আমলকে যদি আর একটা পাল্লাই করে দেওয়া যায়, তা ওই আবু বকরের 1 রাতের আমলকে গাড়ির পাল্লাকে তুলতে পারবে না। ওই লোকটা কত দামি! তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ তার ব্যাপারে নবীজিকে ঘোষণা দিতে বলেছেন আবু বকর জান্নাতি। এই পর্যন্ত শেষ নয়, তিনি হলেন নবীজির শ্বশুর। সেই ব্যক্তিটা কত ভীত! তিনি আল্লাহর রসুলের কাছে বসেছিলেন, আর মজলিসে বসে থাকতে থাকতে তিনি বাড়িতে গেছেন। আর বাড়িতে যাওয়ার পর বিবির সঙ্গে খিলখিল করে হেসে দিয়েছেন। আর যখনই তিনি হেসেছেন, তখনই দৌড়তে শুরু করেছেন রসুলের দিকে, মসজিদে নববীর দিকে। তিনি নিজের বুকে নিজে এরকম মারছে আর বলছে আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক। এইবার নবীজি বলছেন, আবু বকর রে, তুমি কেন এত হতাশা করছো? তুমি কেন এত নিজেকে নৈরাশ করে রয়েছো? তুমি নিজেকে মুনাফিক কেন বলছো? আবু বকর বলছেন, ও দয়ার নবী গো, আপনার মজলিসে বসে এখনই আল্লাহর ভয়ে কাঁদছিলাম, আর এই মজলিস থেকে বের হয়ে এখনই বাড়ি গেলাম, আর বাড়ি যাওয়ার পর বিবির সঙ্গে হেসে ফেললাম। তখনই আমি বুঝে নিলাম যে লোকটা এখনই কাঁদে আবার এখনই হাসে, এর ঈমান বলে কিছু নাই। নবীজি বললেন, আবু বকর, বিবির সঙ্গে হাসাটাও ইবাদত। আমার মজলিস আর বাড়ি যদি এক হয়ে যেত, কোনো মানুষ নিজের বিবিকে খুশি করতে পারত না। অতএব তুমি মুনাফিক নও। এত দামি ব্যক্তি, তারও দিলে আল্লাহর ভয় আছে। শুধু ভয় নাই কার? না, ভয় নাই আপনার আর আমার। মা বোনেরা, ও আমার খালারা, বেটির দল, 2টো উপহার পুরুষদেরকে দিলাম। মা বোন আমার, মেয়েটাকে রসুলের একমাত্র কুমারী বিবি, আবু বকরের বেটি, যাকে সমস্ত মুহাদ্দিস একমত, আম্মাজান আয়েশাকে মুহাদ্দিস বলা হয়েছে। কত দামি মেয়ে ছিলেন! তিনি নিজেই বলেছেন, আল্লাহ আমাকে 5খানা সম্মানী দিয়েছেন। তিনার কোলে রসুল বিদায় নিয়েছেন চিরনিদ্রায়। আজও রসুল যে জায়গায় শুয়ে আছেন জান্নাতি ঘুমে, সেটা আম্মাজান আয়েশার জায়গা।
আর আম্মাজান আয়েশার বিয়ের সমস্ত কিছু ফয়সালা আসমান থেকে হয়েছে। আম্মাজান আয়েশা বলতেন যে আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে, আমি কম দামি মেয়ে নই। আর আমার ঘরে জিবরাইল এসে কোরআন নাজিল করেছে, আমি কম দামি মেয়ে নই। এত দামি মেয়ে। খালি এখন উপহারগুলো দিচ্ছি, আয়াতগুলো এবার পড়তে শুরু করবো। আর একটা আম্মাজান আয়েশা কেঁদে ফেললেন, মা আমার, বেটি আমার, বোন আমার, 2 মিনিটের মনোযোগ দেন। এত দামি মেয়েটি, এত দামি মেয়েটি যার বিয়ের আলোচনা আল্লাহ আসমানে করেছেন, যার কোলে রসুল চিরদিনের বিদায় নিয়েছেন, যার বিছানা থেকে মেরাজ হয়েছে রসুলের, এই রকম দামি মেয়েটি চোখের পানিতে ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? আম্মাজান আয়েশা উত্তরে বললেন, ও দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করে কেঁদে ফেলেছি। আমাদের জাহান্নাম নাই, আমাদের পুলসেরাত নাই, আমাদের চিন্তা নাই, আমাদের মিজান নাই, আমাদের কবর নাই, আমাদের জাহান্নামের আগুন নাই। আম্মাজান আয়েশার মতো মেয়েটি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মাজান আয়েশা বললেন, আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। নবীজি চুপ হয়ে গেলেন। এখন যদি আমি কাঁদি, আপনি যদি জিজ্ঞেস করেন কাঁদছেন কেন, তো আমি উত্তরে বলবো আমাকে ভাই মেরেছে জন্য কাঁদছি। আপনি বলবেন দাঁড়ান দেখে লিছি ব্যবস্থাটা, আমি কাঁদছেন কেন? না কমিটির কোনো লোক আমাকে মেরেছে। তখন আপনি বলবেন দাঁড়া আমি ওকে দেখছি। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, আল্লাহর রসুল পর্যন্ত বলতে পারেননি আয়েশা রে আমি দেখে নিব, তুমি চুপ করো। আম্মাজান আয়েশার কান্না নবীজিকে যখন বললেন আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তখন নবীজি চুপ করে দাঁড়িয়ে থেকে গেলেন। আম্মাজান আয়েশা দেখলেন যে আমি কেঁদেছি, আমার স্বামী কত আমাকে ভালোবাসে, আমার চোখের পানি আমার স্বামীর দিলে প্রভাব করেছে। অতএব এই সময় আমি আখিরাতটাকে সুযোগে বছিয়ে নি। মেয়েটি বললেন, হাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা মদিনার মাটি, এটা দুনিয়ার মাটি। মানুষ তখনই কাঁদবে, তখনই হাসবে। তো আমি কেঁদেছি, আমি আবার কখন হাসবো? কিন্তু একটিবার আপনি বলেন আমি যেমন দুনিয়াতে কাঁদলাম, ও দয়ার নবী গো আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন, কিন্তু যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো, অঝর নয়নে কাঁদবো, টুকরে টুকরে কাঁদবো, ও দয়ার নবী গো সেই দিন কি আপনি আমাকে আজকের মতো জিজ্ঞেস করবেন নাকি? আল্লাহ নবী বললেন, আয়েশা রে সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। 3টে মৌকা কিয়ামতের মাঠে এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। একটা হলো ইনদাল মিজান, দাড়ি পাল্লার কাছে যখন নেকি বদি ওজন করা হবে, মানুষ নিজে নিজেই পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর হচ্ছে ইদা যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে তুমি নিজের আমল নামাটা পড়ে নাও, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা ইজা ওজিয়া তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে কিয়ামতের ময়দানে, সেই দিন মানুষ এমন আত্মহারা হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। বুঝেন? আমি কি বুঝাবো আপনাদেরকে, এবার বুঝেন। মা বোনদেরকে বলছি, আম্মাজান আয়েশার দিলে ভয় ছিল, আবু বকরের দিলে ভয় ছিল, বিশ্বনবীর দিলে ভয় ছিল,
উমারের দিলে ভয় ছিল। হ্যাঁ, হযরতে মানে এমন একটা সাহাবী নাই যার দিলে ভয় ছিল না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘটনা আছে, ডুকরে ডুকরে কাঁদা। শুধু ভয় নাই আমাদের। আমরা নিজেদেরকে এত কমপ্লিটলি মনে করছি যে আমরা আটকাবো না, কোথাও পার হয়ে যাব, পার হয়ে যাব। ভাইয়া, ভয় হলো আল্লাহর দেওয়া নিয়ামত। ভীতু। এখন একটা পূর্বের কথা টানবো, পূর্বের কথা। আজকে 17 তারিখ, আজ থেকে 6 দিন আগে অর্থাৎ 7 দিনের দিন 11 তারিখে ঈদুল ফিতর হলো, আর তার থেকে একদিন আগে রোজা শেষ হলো। তার থেকে একদিন আগে রোজা শেষ হলো। আমরা অনেকে রোজা রেখেছি। আমি এখানে বসে বসে ওষুধ বিক্রি করছি, আপনি কি একবার শোধাবেন না যে এটা কোন কাজের? হাঁটু ব্যথা, মাথা ব্যথা, কিডনিতে পাথর, গোলব্লাডারে পাথর, কোন কোন বিষয়ের ওষুধ আপনি বেচছেন একবার জিজ্ঞেস করবেন না? কিন্তু আমার আল্লাহ বলছেন তোদেরকে ইবাদত দিয়েছি। কেমন ইবাদত? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। দেখেন প্রশ্নটা কত সুন্দর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। তোমাদেরকে রোজা রাখতেই হবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরেও ফরজ ছিল। খুব ডিপলি কথা বলছি এখানে আমি, এই জন্য বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়লাম। আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন, এটা 2-3 মিনিট বলবো, বেশি নয়। আজকের বক্তব্যের এখানে একটু জড়ি লুকিয়ে আছে, ওটা নিয়ে আসবো। তো আল্লাহকে একটা ছোট করে আমরা জানি, প্রশ্ন করি, সবারই তরফ থেকে আমি করছি যে আল্লাহ রোজাটা কেমন? বলছে খাবি না, পান করবি না, বিবির কাছে যাবি না। বাহ! রোজাতে রুকু নাই, রোজাতে সাজদা নাই, রোজাতে কিয়াম নাই, রোজাতে তাসাহুদ নাই, রোজাতে আপনার কি না আলহামদ নাই, দরুদ শরীফ নাই, আত্তাহিয়াত নাই। খাবি না। হাদিসে কুদসিতে আবার বলছেন আল্লাহ, কুল্লু বানি আদামিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, রে বিশ্ব মানব তোমরা শোনো, ইবনে আদম যত আমল করে সব আমলগুলি সে নিজে করে, ইল্লা সিয়াম, কিন্তু হলো রোজা। কুল্লু বানি আদামিন আমালহু ইল্লা সিয়াম, যত বানি আদম আছে, যত পৃথিবীর বুকে আল্লাহর কাছে
যারা বানি আদম আদমের সন্তান রয়েছে, এই আদমের সন্তানের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমাল ইবনে আদম লাহু, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজিবি ইন্নামা ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বানি আদম যত আমল করে পৃথিবীর বুকে এমন একটা আমল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আদেশ যত নিষেধ, বিসমিল্লাহ থেকে বুখারী শেষ পর্যন্ত যত আইন যত কানুন যত আদেশ যত নিষেধ যত ফরজ যত ওয়াজিব যত সুন্নত যত আপনার নফল আমল আছে, সমস্ত আমলের ভিতরে একটা আপনার কিনা বিপদ রয়েছে। সেটা কি? সেটা হলো রিয়া তাকাব্বুর। নামাজ রিয়া করে করা হয়, লোক দেখানি নামাজ হয়, দান লোক দেখানি হয়, হজ লোক দেখানি হয়, উমরা লোক দেখানি হয়। যত আমল আছে সমস্ত আমলের একটা খতরনাক বিষয় রয়েছে, সেটা হলো লোক দেখানি হয়। কিন্তু আমি এমন একটা আমল এখানে বানিয়েছি, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। যত আমল আছে সমস্ত আমল সে লিক করলে করতে পারবে, কিন্তু এক নম্বর এমন একটা ইবাদত আমি পাঠিয়েছি, তার নাম হলো সিয়াম, তার নাম হলো রোজা, তার নাম হলো সিয়াম। এই সিয়াম এমন একটি আমল, এটা লোক দেখানি হয় না, লোক দেখানি হয় না। যারা করে রোজা পালন করে তারা আমার জন্যই রোজা পালন করে। ইন্নামা ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু। সে খাবারটা ছেড়েছে, সে পান করা ছেড়ে দিয়েছে, সে বিবির গায়ে হাত দিচ্ছে না, বিবি স্বামীকে জড়িয়ে ধরে চুমা খাচ্ছে না। তার একটাই কারণ, সেটা হলো আমার জন্য এগুলো তারা ছেড়েছে। তাই যদি হতো এটা লোক দেখানি, তাহলে আমি ঘরের ভিতরে বিবিকে নিয়ে শুয়ে আছি, দরজা লাগানো আছে, আমি আর আমার বিবি কি ঘটালাম সারা পৃথিবীর কেউ জানে না। আমি একা শুয়ে আছি, আমার ঘরের ভিতরে ফ্রিজে খাবার আছে, আমি কি খেলাম না খেলাম পৃথিবীর কেউ জানে না। তবে আমরা খাই না কেন, বিবিকে জড়িয়ে ধরি না কেন? শুধু একটাই কারণ, যে আমার আল্লাহকে ভয় করি। তো আল্লাহ বলছেন রোজাটা এমন একটি ইবাদত, যে রাখে সে আমার জন্যই রাখে, এটা লোক দেখানি হয় না। যে শেষকালে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজাটা তোদের জন্য বানালাম যাতে করে তোরা ভীতু হয়ে যাবি, তোরা ভীতু হয়ে যাবি, তোদের দিলে ভয় করার মতো একটা ক্ষমতা এসে হাজির হয়ে যাবে, তোরা ভয় করতে শিখে নিবি। এর জন্যে আমি রোজাকে তোদের কাছে পাঠালাম। আর কতক্ষণ বলবো? স্বয়ং সভাপতি ঘুমোইছে। হতভাগা আমাদের মতো কিছু বক্তা আছে গো, ও আমরা মেশিন চালিয়ে দিয়েছে তো ঘুমাইছে, দেখে নি। আর কতক্ষণ? হ্যাঁ, তার কতক্ষণ? একটা পর্যন্ত যথেষ্ট হয়েছে। হ্যাঁ, 30 বার ডেট চেয়েছে এখন এক জায়গায় দিন। আগামী আর 2-3টে জালসা আছে, এবছর শেষ। আগামী বছরে 8টার পরে স্টেজে আর উঠবো না, 8টায় দিলে উঠবো, না এলে জালসায় যাবো না, শরীর চলে না। 1টা পর্যন্ত ছাড়াবো, ছেড়ে দিব।
খুব কষ্ট হচ্ছে ভাই। 488 সুগার, শরীরটা দেখে ভাবছেন সুস্থ, 488 সুগার। মানুষ ভাববে কি করে? চেন্নাইয়ে গেছিলাম বডি চেক আপে, ডাক্তার বলছে ওষুধ লিখবো না যদি স্টেজ না ছাড়েন। সব বললাম খুলে যে আমি এই কাজ করি, রাত জাগি, কোনোদিন ভাত পাই কোনোদিন পাই না। অনেকে মনে মনে ভাবে যে নূর মোহাম্মদ প্রতিদিন মুরগা খায়, আর আমার কপালেই জুটে না। শেষকালে নেমে যখন যাই তখন খাড়াক খাড়াক, হাঁড়িতে কিছুই নেই, মেরে দিয়ে চলে গেছে সব। রাত 3টার পর কিছু থাকবে গো। তো যেই হোক, আমি আজকে আপনাদের সামনে ভয় ভীতু নিয়ে কথা বলছি। যার ভয় আছে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। এই তো হাড়োয়া মাদ্রাসাতে 5-7 জন 10 জন শিক্ষক বসে আছে, 200 ছেলে ফিল্ডে খেলা করছে আসরের পর। উদাহরণটা মন দিয়ে শুনেন। আর আপনি হচ্ছেন মাদ্রাসার মেহমান, কোনো কাজে এসছেন, 2-5 হাজার টাকা দিতে। তো হেড মৌলানার পাশে বসে আছেন, ছেলেরা খেলছে। হেড মৌলানা একটা ছেলেকে ডাকছে, আব্দুল জব্বার। তো ওখান থেকে ও ডাক দিচ্ছে, জি কিছু বলছেন? আমি ব্যস্ত আছি। মেরে দিলে কুটকুটি, ও ডাকার কুটকুটি মেরেই দিলে। আমি ব্যস্ত আছি, এখন যেতে পারবো না। কথা শুনলে না, চলে গেল। এবার আর একটা ছেলেকে ডাকছে, মিজানুর। আর যখনই ওর নাম নিয়েছে তো খেলা ছেড়ে দে, মনে হচ্ছে যেন অপরাধী। জি, ভয়ে মাথা নামো করে আস্তে আস্তে করে কাছে এলো। কিছু বলছেন না? বলে, আরে খ্যাপা, 2 লোটা পানি নিয়েছো, উজুর টাইম হয়ে গেল, দেখছো না মাগরিব হয়েছে, তুমি উজু করো, আর খেলতে হয় না। এই ছেলেটা পানি আনতে চলে গেল। 2টি ছেলের আচরণ আপনি দেখলেন। একজনা তাওয়াক্কা করলো না, বেরিয়ে গেল। আর একজনা ওর নাম ধরে ডেকেছে তো কাঁপতে শুরু করলো। বলেন কোন ছেলেটা মানুষ হবে? আপনি বিচার করেন। আপনি হেড মৌলানাকে বলবেন এই ছেলেটা মানুষ হবে গো মৌলানা। কার যে ছেলে আছে একটু দেখবেন, এই ছেলেটা মানুষ। আর ওটা মানুষই হবে না, কুত্তা হবে। আপনিই বলবেন। তার মানে যার ভয় নাই তার সংশোধন নাই, যার ভয় আছে তার সংশোধন আছে। জি, এবার আল্লাহ কি বলছেন? আমি রোজা নামে ইবাদতটা বানালাম এই জন্যে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ভীতু হয়ে যাবে। ইনজেকশন করে রক্ত যাওয়া যায়। আপনার যদি ব্লাড কমে গেছে তো ইনজেকশনের মাধ্যম দিয়ে রক্ত দেওয়া যাবে। আপনার পেটে পানি হয়ে গেছে, ইনজেকশন দিয়ে টেনে বের করা যাবে। ইনজেকশন দিয়ে আপনার ভিতরে ওষুধকে পুশ করা যাবে, ভিটামিন পুশ করা যাবে, স্লাইনকে পুশ করা যাবে। ইনজেকশন দিয়ে অনেক কাজ হবে। কিন্তু যদি আপনার ভিতরে ভয় না থাকে, আপনার ভিতরে যদি সাহস না থাকে, তো ইনজেকশন দিয়ে সাহস পুশ করা যাবে না, ভয়ও পুশ করা যাবে না। তো আবার আল্লাহ বলেন, আমি এমন একটা ইবাদত তোমাদের ভিতরে দিয়েছি যেটা করলে তোমাদের ভিতরে ভীত সন্ত্রস্ত তৈরি হবে। তুমি যে খাওনি তা কেন না আল্লাহর ভয়ে, তুমি পান করনি না আল্লাহর ভয়ে, তুমি বিবির গায়ে হাত দিলে না, বিবি স্বামীকেও জড়িয়ে ধরলো না, কেন না আল্লাহর ভয়ে। আল্লাহ বলছে এটাই আমি চাইছি। 1 মাসের ট্রেনিং করিয়ে দিলাম, 11 মাস যেন এই ভয়টা তুমি রাখিও। আর যেমন রমজান মাসে ভাত রুটি মাছ মাংসকে তোমার জন্য দিনে হারাম করে দেখিয়ে দিলাম, হারাম থেকে
বেঁচে থাকার ক্ষমতা তোমার আছে। যেমনই রমজান পেরিয়ে যাবে, খবরদার সুদে যাবে না, জুয়াতে যাবে না, লুডুতে যাবে না, মদেতে যাবে না। আমি যেগুলো হারাম বলেছি এগুলো হারাম মনে করে চলবে। শালীর কাপড় ধরে টানবে না, দেওরের সঙ্গে তুমি কানেক্ট করবে না। কেন? রমজান মাসে স্বামীকে বিবিকে ছেড়ে থাকতে পেরেছ, বাকি মাসগুলি তোমার হারাম যারা রয়েছে, যাদের সঙ্গে বিয়ে হালাল, যে মেয়েটির সঙ্গে তোমার বিয়ে হালাল, ওই মেয়েটির কাপড় ধরে টানা যাবে না। আমি রোজা নামে ইবাদত দিয়ে তোমাদেরকে ভীতু বানালাম। তাহলে আমি ভয় করলে লাভ কি হবে? আমার তো লাভ চাই, বিনা লাভে মানুষ কাজ করে না। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। এখন লাভগুলো বলছি। কি হলো? লাভটা শুনেন, কত ভালো লাগবে। আপনাদের রাজগ্রাম একটা স্টেশন, আর এইদিকে আছে জঙ্গিপুর। তো রাজগ্রাম স্টেশনে দাঁড়াই না বন্দে ভারত, ধরেন রামপুরহাটি ধরেন কিংবা মালদা। কলকাতা থেকে যত ট্রেন দিল্লি যায় পয়সা নেই, পয়সা নেই, উড়ে ট্রেনে চলে গেলেন দিল্লি। কিন্তু কোনো ট্রেন আপনাকে খেতে দিবে না। স্পেশাল কয়েকটি ট্রেন আছে যেগুলো খেতে দেয়। শতাব্দী আছে আপনাকে খেতে দেবে। আর কে খেতে দেবে? বন্দে ভারত আছে খেতে দেবে। রাজধানীতে খাওয়ার অপশনে যদি ক্লিক করেন তো আপনি খেতে পাবেন, টিকিটের সঙ্গে খাবার। বাকি ট্রেন খেতে দেবে না। ট্রেনে খাবার আছে, কিনে খাবেন। তো আল্লাহ বলছেন তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনে वाला। মুত্তাকি মানে ভীতু। যে লোকটা মুত্তাকি হবে, পৃথিবীর বুকে যদি আমল করে মুত্তাকি হয়ে যেতে পারে, আল্লাহর নজরে যদি ভীতু হয়ে যেতে পারে, তার ভিতরে যদি ভয় কাজ করে, তো আমার আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। যারা ভীতু হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা কঠিন কবর থেকে, হাসুর থেকে পুলসেরাত পর্যন্ত যেখানেই থাকবে না কেন, তাদের মাথাতে সব সময় ছায়া থাকবে। আর ওই মুত্তাকিদেরকে যেখানেই রাখা হবে, সামনে প্রবাহমান নদী কুলকুল করে বইবে। ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। এবং ফল ফ্রুটের সম্ভার তাদের কাছে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। খাও এবং পান করো, কারণ তোমরা যেমন আমল করে আল্লাহকে রাজি করেছ। অর্থাৎ ভীতু ব্যক্তি মরা থেকে জান্নাতে
যাওয়া পর্যন্ত, এবং জান্নাতের ভিতরেও তাকে রোদ লাগবে না, কষ্ট লাগবে না, এবং নদী কুলকুল করে তার সামনে বইবে, পানির অভাব হবে না। শুধু তাই নয়, তাদের জন্য ফল ফ্রুটের সম্ভার থাকবে। আমার আল্লাহ বলছে, হে ভিতু, তোমার কোনো চিন্তা নাই। এরপরে সূরা নাবাতে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমার বাড়ি হলো বর্ধমান, আমি এসেছি হাড়োয়াতে। এখান থেকে আমি রাত্রিতে গাড়ি ছাড়বো একটায়, আমি বেরিয়ে যাব বর্ধমানের দিকে। আমাকে চোরে ডাকাতে হয়তো বা মোড়ারয়ে আটকাতে পারে, আবার নোলহাটির মাঠে আটকাতে পারে। মোল্লারপুরে একটা জায়গা বিপদ আছে, আর একটা সাইতে ঢোকার আগে বিপদের জায়গা আছে, একটা বোলপুর ঢোকার আগে বিপদের জায়গা আছে। বন্ধুরা আমার, 20-22 বছর শুধু রাত্রিতে সফর করছি। কত কত জায়গায় ডাকাতি হয়, কোন জায়গাটা বড় বিপদ, গা ছমছম করে, এই জায়গাগুলো আমাদের জানা হয়ে গেছে। তেমনি আপনি আমি যে জান্নাতে যাব, প্রথম বিপদের জায়গা কবর, তারপরে হলো হাসর, তারপরে আমি জানের কাছে, তারপরে দাঁড়িপাল্লার কাছে, তারপরে ডান হাতে বা হাতে সার্টিফিকেট কাছে, এরপরে আছে পুলিশের হাত। এটা পার হয়ে গেলে আর আপনার চিন্তা থাকবে না। তাহলে এতগুলো জায়গা আপনার জন্য প্রতিবন্ধকতা রয়েছে। যদি আমল থাকে তাহলে পার হওয়া যাবে, আমল না থাকলে এই জায়গাগুলো পার হওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ বলছে, যারা ভীতু হবে, অর্থাৎ পৃথিবীতে যারা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে, যারা ভীতু হবে, যারা ভীতু হবে, ভীতু বাংলা বললাম কিন্তু আরবি হচ্ছে মুত্তাকি। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তারাবা। হে মুত্তাকির দল, তোমার যতগুলো জায়গা বিপদ মনে হচ্ছে কবর থেকে জান্নাত পর্যন্ত, এগুলো তুমি সফল কাম হয়ে যাবে, তোমাকে কেউ আটকাবে না। যেহেতু তুমি মুত্তাকি, তুমি স্পেশাল কোটা, এগুলো পার হয়ে আল্লাহ সরাসরি জান্নাতের কথা বলতে শুরু করে দিলেন। ও হাদাইকা ওয়া আনাবা, সেখানে জান্নাতের ভিতরে আঙ্গুরের বাগান রয়েছে। ও কাওয়াইবা তারাবা, সেখানে নব যুবতী রয়েছে। ওই জায়গা পর্যন্ত তুমি পৌঁছে যাবে যদি পৃথিবীর বুকে তুমি আল্লাহকে ভয় করনেওয়ালা হতে পারো।